আজকে আমার জন্য বাবাকেও সবার সামনে কোর্টে উঠে হেনস্থা হতে হচ্ছে। ছি ছি ছি। সমীর বাবু, যদি কথাকলিকে আপনার সন্দেহ নাই হবে, তাহলে সেদিন এফআইআরে ওনার বিরুদ্ধে সাইন করতে গেলেন কেন? আমি প্রথমে সাইন করিনি। আসলে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল যে আমি এফআইআরে সাইন করি, কিন্তু বিশ্বাস করুন বাধ্য হয়ে আমি এফআইআরে সাইন করেছিলাম। একটা রিটেন কমপ্লেন জানাতে হবে যে সন্দেহের তীরটা কথার দিকে, আর সেই কথার ভিত্তিতেই আমরা ওকে গ্রেফতার করব। কথার বিরুদ্ধে এফআইআর করব? নইলে কাজটা আমরা কিসের ভিত্তিতে শুরু করব বলুন তো? আপনার এই ভুলের জন্য আজ কথাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। চিরকাল চিরকাল আপনি না ভেবে চিন্তে ডিসিশন নিয়েছেন। আপনার এই ভুলের জন্য একদিন আমার মাকেও বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। কি হচ্ছেটা কি? পেছন থেকে কেউ কথা বলবেন না। আপনার যা বলার কাঠগড়ায় এসে বলবেন। এখন বসুন। বাবু, প্লিজ প্রসিড। ধর্মাবতার, যিনি পরিবারের জন্য ভাবেন, পরিবারের খেয়াল রাখেন, তিনি কি অপরাধ করতে পারেন না? সমীর বাবু যাকে বিশ্বাস করতেন, তিনি মনে করতেন যিনি কোনো অপরাধ করতে পারেন না, কিন্তু তিনিও সেদিন বাধ্য হয়েছিলেন ওনার বিরুদ্ধেই এফআইআর সাইনটা করতে। আমি এই কাজটা করিনি, আমি সত্যি এই কাজটা করিনি। বিশ্বাস করুন, আমি মা আনন্দের মুকুট বদলে দিইনি। এভাবে মাঝখানে কথা বলা যায় না, এটা কোর্ট। যখন আপনার নির্দিষ্ট উকিল আপনাকে প্রশ্ন করবে তখনই আপনি বলবেন, তার আগে নয়। তোর অবস্থাটা আমি বুঝতে পারছি গোবর দেবী, কিন্তু আমি কি করব কিছুই মাথায় আসছে না। তোকে আমি এই সব কিছু থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাই, যে করে হোক। সমীর বাবু, আপনি এখন বসতে পারেন। মিলর্ড, আমি কথাগুলিকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। থ্যাংক ইউ। আচ্ছা, কথাগুলি, তুমি যেদিন মুকুট পাহারা দিচ্ছিলে সেদিন কোনো ব্যাপারে তোমার কি সন্দেহ হয়েছিল? মানে কোনো খটকা লেগেছিল? ঠাকুর মশাই পুজো করে গণ্ডি কেটে চলে গিয়েছিলেন। বলেছিলেন যে এই মুকুট যেন কোনোভাবেই গণ্ডির বাইরে না আসে। উনি চলে যাওয়ার পর আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলাম, আর তারপর আমার খুব ঘুম পেয়ে গিয়েছিল। ঘুম পেয়ে গেল? হঠাৎ কেন ঘুম পেল? আমার সচরাচর ঘুম পায় না, মানে আমি রাত জেগে পড়াশোনা করি, এই অভ্যেসটা আমার আছে। কিন্তু আমি জানি না সেদিন কেন আমার এতটা ঘুম পেয়ে গিয়েছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ভোরবেলা পিসিয়ার ডাকে আমার ঘুম ভাঙে। ঠাকুর ঘরে কেউ কি সেদিন ঢুকেছিল বলে আপনার মনে হয়? মানে কোনো টের পেয়েছিলেন কিছু? চলে যাচ্ছে এটা। সেদিন রাতে আমার কি একটা মনে হয়েছিল চলে যাচ্ছে। সেটা কি বলা উচিত? না না, সেটা স্বপ্ন দেখছিলাম না বাস্তব, সেটাই তো আমি জানি না। কি হলো, চুপ করে গেলেন? বলুন কিছু। না, ভেতর থেকে দরজা জানলা সব বন্ধ ছিল, বাইরে থেকে কারোর আসা সম্ভবই ছিল না। বেশ মিলর্ড, ভেতর থেকে যদি দরজা বন্ধই থাকে আর সকাল হওয়া না অবধি যদি দরজা না খোলা হয়ে থাকে আর কথা বলে যদি ভেতরে ঘুমিয়ে পড়ে, তাহলে মুকুটটা কি করে বদল হয়ে গেল? অবজেকশন ইওর অনার। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ল, তারপরে কথাকলি দেবী চুপি চুপি আসল মুকুটের জায়গায় যে নকল মুকুটটা রেখে দেননি, সেটা তো আমরা কেউ বলতে পারবো না। ধর্মাবতার, এখন আসল মুকুটটা বাড়ির বাইরে, আর তাই এই মুকুট যাতে পাচার না হয়ে যায়, তাই আদালতের কাছে আমার বিনীত অনুরোধ, কথাকলি দেবীর বেল যাতে গ্রাহ্য না করা হয়।
বিশ্বাস করছেন না? আমি তো বারবার বলছি আমি মা আনন্দের মুকুট বদলে দিইনি, আমি সত্যিই কাজটা করিনি, সত্যি করিনি। অর্ডার অর্ডার। অর্ণা, গোবর দেবী ছাড়া পাওয়াটা না খুব টাফ, জানিস তো? আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ গো, আমার খুব ভয় করছে। কথা ঠিক ছাড়া পাবে তো গো? তুমি চিন্তা করো না, শুধু মা আনন্দীকে ডাকো, তিনি আমাদের রক্ষা করবেন। ধর্মাবতার, আমি চাইবো চিত্রা গুহ একবার কাঠগড়ায় আসুন। আচ্ছা চিত্রা দেবী, আপনি তো বেশ কিছু বছর ধরে এই প্রথাটি পালন করে আসছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা কোনোবার কখনো কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছিল? মোটেই না, উল্টে সারা রাত জেগে ওই মুকুট পাহারা দিয়েছিলাম আমি। ধর্মাবতার, এর আগে কখনো এই প্রথা পালন করতে গিয়ে কেউই ঘুমিয়ে পড়েননি, কিন্তু এবার কথাকলি ঘুমিয়ে পড়লেন। এর থেকে এটা প্রমাণিত হয় যে কথাকলি দেবী মোটেও এই প্রথাটিকে গুরুত্ব দেননি। আমি যে কেন ঘুমিয়ে পড়েছিলাম সেটা আমি এখনো বুঝতে পারছি না। চিত্রা দেবী, আপনার কথাকে কি সন্দেহ হয়? মানে আপনি কি মনে করেন যে কথা এই কাজটি করতে পারে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে প্লিজ কোর্টের সামনে বলুন তা কেন। দেখুন, সন্দেহ হচ্ছে, তার কারণ ওই ঘরে একমাত্র কথাই ছিল, সেই জন্য না চাইলেও আমরা সন্দেহ করতে বাধ্য হচ্ছি কথার ওপরে। আর সত্যি কথা বলতে গেলে মানুষ অভাবে পড়লে তার স্বভাব নষ্ট হয়, আমরা সেরকমই শুনেছি। আর কথারা অভাবে আছে, তার কারণ হচ্ছে কথার মামা অরুণবাবু অনেক টাকা ধার নিয়েছিলেন আমার শ্বশুরমশাইয়ের থেকে, আর সেই টাকা এখনো শোধ করে উঠতে পারেনি। তো না চাইলেও সন্দেহের তীরটা কথার দিকেই চলে যাচ্ছে। একদম তাই, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। মা না এই জিনিসগুলো একদম ঠিক করে না। আমি জানি মা কথাকে সহ্য করতে পারে না, তাই বলে কাঠ গড়ায় দাঁড়িয়ে এই সমস্ত কথা বলবে। মায়ের এই বিহেভিয়ারগুলো জাস্ট মেনে নেওয়া যায় না। তার মানে ধর্মাবতার আর একটা মোটিভ ক্লিয়ার হলো, কথার পারিবারিক আর্থিক অভাব লক্ষ্য করা গেল। ছি 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 ছি, কথার মামা মামি এদের আমি চিনেছি গোবরডাঙ্গায় গিয়ে, তাদের মতো মানুষ হয় না। আজ তাদের নামে অত কিছু শুনতে হচ্ছে গোবর দেবীকে। আর জুনি জুনি কি ভাবছে? গোবর দেবী, তোকে এই ফেসটা দিয়ে যেতে হবেই। কোর্টে তো এইসব কথা উঠবে, তাই আমি ডেসপারেটলি চাইছি মুকুটের একটা ক্লু পেতে। ধর্মাবতার, আমি এখনো আমার প্রথম কথাতেই অনড় থাকতে চাই। যতদিন না পর্যন্ত আসল মুকুটটি খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত কথাকে পুলিশি হেফাজতেই রাখা হোক। আমি এখন একজন আশ্রমের সেবায়েতকে ডেকে নিতে চাই কাঠগড়ায়। আচ্ছা, আপনি তো অনেক দিন ধরেই গুহ বাড়িতে মুকুট দিয়ে আসছেন, তাই তো? হ্যাঁ, বহু বছর। তাও কত বছর হলো? তাও কম করে 20 বছর তো হবেই। আচ্ছা, এবারে যখন মুকুটটা আপনি নিয়ে এসেছিলেন তখন ওই মুকুটটা আসল কি নকল এটা কি পরীক্ষা করেছিলেন? হ্যাঁ,